আলোচনা করব মাধ্যমিকের বিগত সালের 17 ইতিহাসের সমস্ত ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আজকে ভিডিওটা। আমি বলে রাখছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে রয়েছে 20টি এমসিকিউ। দেখো 20টি এমসিকিউ তোমাদের অ্যান্সার দিতে হয়, প্রত্যেকটির মান 1 নাম্বার করে। 1-এর 1 নেওয়া আছে। দেখো, ভারতে ফুটবল খেলার প্রবর্তন করেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা? হবে ইংরেজরা। এখানে 2 নাম্বার কোশ্চেন কী রয়েছে? বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বছর জীবনস্মৃতি, এ নেশন ইন মেকিং আনন্দমাঠ? হবে 70 বছর। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল 1813 খ্রিস্টাব্দে। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। তবে 6 নম্বর, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। 7 নম্বর, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে। 8 নম্বর, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন ডি.ভি. সাভারকার। ডি.ভি. সাভারকার। তবে 9 নম্বর, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপর 10 নম্বর, ভারত মাতা চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 12 নম্বর, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাশি। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে। 16 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে, তা হল তমলুক। দ্বীপারি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাগ রায়। তারপরে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। 20 নম্বর, শেষ এমসিকিউ, এই ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিং। এবার দেখে নিব বিভাগ ক্ষয়ের 2-এর কী রয়েছে। 2 রয়েছে একটি বাক্যের উত্তর দাও। কী রয়েছে? প্রথম কোশ্চেন দেখে নাও। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? মহাফেজখানায়। 3 নম্বর, বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতককে। 4 নম্বর, উল গুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা যা দিয়ে মুন্ডা বিদ্রোহকে বোঝায়। উল গুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলা যা দিয়ে মুন্ডা বিদ্রোহকে বোঝানো হয়। এবার রয়েছে উপবিভাগ 2-এর 2। কী রয়েছে? সঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর রয়েছে শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটি হলো ভুল। 2 নম্বর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল। 3 নম্বর, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন, এটাও ভুল।
4 নাম্বার, গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দারিদ্র আন্দোলন করেছেন, এটা বলি, মানে সবগুলোই অ্যান্সার ভুল রয়েছে। এরপর হচ্ছে উপবিভাগ 2.3, কস্তম্ভ এবং খাস্তম্ভ মিলাও। প্রথমে হচ্ছে অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল। তারপরে তারকনাথ পালিক হয়ে যাবে 2 নম্বর হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তারপরে 3 নাম্বার হচ্ছে নবগোপাল মিত্র মানে হিন্দু মেলা। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। এইবার দেখো তোমাদের রয়েছে ভারতবর্ষে রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো। এটা যদি তোমার কেউ করতে তাহলে করবে, নাহলে কেউ করবে না। এটা মানচিত্র থেকে চিহ্নিত করতে হয়। এরপরে রয়েছে শূন্যস্থান। দেখো এখানে বলা হচ্ছে কেবলমাত্র দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য। শূন্যস্থান সবাই অ্যান্সার করবে না, শুধুমাত্র দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্যই দেওয়া থাকে। তবুও আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন। ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ। বর্তমান ভারত গ্রন্থটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। এবার তোমাদের ইতিহাসে বিবৃতি থাকে, বিবৃতিগুলো দেখে নাও। উপবিভাগ 2.5। 1 নম্বর বিবৃতি আছে, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর সঙ্গে ব্যাখ্যাটা যাবে 2 নম্বর ব্যাখ্যা, এটি ছিল একটি কৃষক আন্দোলন। তারপরে বিবৃতি নম্বর 2, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিয়াট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা হলো, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। বিবৃতি, 20 শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা হবে 3 নম্বর, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। এরপর হচ্ছে বিবৃতি 4 নম্বর, ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটা যাবে ব্যাখ্যা নম্বর 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে এই পর্যন্ত তোমাদের ছিল ছোটো প্রশ্ন সব অ্যান্সার। পরবর্তীতে ক্লাসে আমি এই 2 মার্কসের 11টি প্রশ্ন যে রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাইকে